এই মুহূর্তে সবথেকে বড় খবর, বাঁচানো গেল না ভানুবাগকে। উড়িষ্যার কটকের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল ভানুবাগের এবং সেখানেই মৃত্যু হয়েছে এমনটাই জানা গিয়েছে। এগরা বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত ভানুবাগের মৃত্যু হলো ওড়িশা হাসপাতালে। কটক হাসপাতালে মারা যান তিনি। 70% দগ্ধ অবস্থায় এগরার খাদিকুল গ্রাম থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। কর্ণাটকের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। শেষ পর্যন্ত বাঁচানো গেল না এগরা বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত ভানুবাগকে। তার দেহ নিয়ে আসতে ওড়িশা পুলিশের সঙ্গে যোগাযোগ করছে রাজ্য পুলিশ। আমরা জানিয়ে রাখি, বাঁচানো গেল না ভানুবাগকে। এগরা বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত ভানু, তার মৃত্যু হয়েছে ওড়িশা হাসপাতালে। কটক হাসপাতালে মারা যান তিনি। 70% দগ্ধ অবস্থায় এগরার খাদিকুল গ্রাম থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। কটকের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। শেষ পর্যন্ত রক্ষা হলো না, কলকাতায় নিয়ে আসা গেল না, তিনি সেখানেই মারা যান এমনটাই জানা গিয়েছে। এবং এগরা বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত ছিল এই ভানুবাগ। তার দেহ নিয়ে আসতে ওড়িশা পুলিশের সঙ্গে যোগাযোগ করছে রাজ্য পুলিশ। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব। এই মুহূর্তে যেটা খবর, ভানুবাগ মারা গিয়েছেন, কি জানা যাচ্ছে? দেখো, প্রথমেই বলি যে আমাদের কাছে যা খবর, যে ভানুবাগ রাত দুটো অর্থাৎ গত রাত্রে ভোর প্রায় 2টোর সময় তিনি মারা গেছেন এবং তার দেহ আনার জন্য ইতিমধ্যেই রাজ্য পুলিশ কটক পুলিশের সঙ্গে যোগাযোগ করছে এবং কটক পুলিশ সমস্ত রকম সহযোগিতা করছে। জানো যে খবর আমরা সিআইডি সূত্রে পেয়েছি যে তার ভানুবাগ কিন্তু মূল তারই কারখানা ছিল। এগরাতে যে কারখানা, তার কারখানাটি বিস্ফোরণ হয়েছিল। মুখ্যমন্ত্রী এর আগে তিনি অ্যারেস্ট হয়েছিলেন এবং তারপরে জামিন পেয়ে গিয়েছিলেন, যে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন। তো ভানুবাগ পালিয়ে গেছিলেন। বিস্ফোরণের পর ভানুবাগ, তার ছেলে এবং তার ভাইপো সবাই পালিয়ে গিয়েছিলেন। প্রায় 250 কিলোমিটার দূরে বানেশ্বরের কাছে একটি হসপিটালে যে রুদ্র হসপিটাল, সেই রুদ্র হসপিটালে ভর্তি হয়েছিল। সেখানেই ট্রিটমেন্ট হয়েছিল এবং সে সেখানে বলেছিল যে সিলিন্ডার বাস্ট করে সে পুড়ে গিয়েছে একটি বিয়ে বাড়িতে গিয়ে। কিন্তু তার ক্ষত দেখে হসপিটাল কর্তৃপক্ষ তারা কটক পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং কটক পুলিশ তাকে জেরা করেছে। জানতে পারে যে কটক পুলিশ যে বিস্ফোরণ, এগরার ঘটনায় বিস্ফোরণে আহত হয়েছে এবং সঙ্গে সঙ্গে কটক পুলিশের তরফ থেকে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং সিআইডি টিম সেখানে যায় এবং গতকালই কিন্তু তাকে এবং তার ছেলে এবং তার ভাইপো সবাইকে গ্রেপ্তার করা হয়। কিন্তু যেটা আমরা জানতে পারছিলাম, রুদ্র হসপিটাল সূত্র যেটা সিআইডি কে বলেছে যে প্রায় 80% পুড়ে গিয়েছে। অর্থাৎ ভানুবাগ যে পুড়ে গিয়েছিল, অর্থাৎ বাঁচার সম্ভাবনা আশঙ্কাজনক অবস্থায় ছিল, তাই তার বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেটা সিআইডি কে কিন্তু রুদ্র হসপিটালের যারা চিকিৎসক করছিলেন তারা কিন্তু বলেছিলেন যে বাঁচার সম্ভাবনা ক্ষীণ, তবুও তারা চেষ্টা করছেন। কিন্তু যে সব চেষ্টা শেষ করে কিন্তু আজকে রাত 2টোর সময় সে মারা যায়। তো ইতিমধ্যেই জানো যে ভানুবাগের ছেলে এবং ভাইপো তাদেরও গ্রেপ্তার করা হয়েছে, তাদের হেফাজতে নেওয়া হবে এবং ভানুবাগকে তার দেহ আমাদের রাজ্যে ফিরিয়ে আনতে পূর্ব মেদিনীপুরের পুলিশ এবং সিআইডি, তারা যে তদন্তকারী দল, তারা যোগাযোগ করেছে উড়িষ্যা কটক পুলিশের সঙ্গে এবং সেখানেই পোস্টমর্টেম হবে এবং পোস্টমর্টেমের পর কটক পুলিশের তরফ থেকে সমস্ত রকম সাহায্য নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের বডিকে পূর্ব মেদিনীপুরের এগরাতে আনবে। এটা অত্যন্ত, ভানুবাগ মারা যাওয়া অত্যন্ত একটা এই যে তদন্ত ধাক্কা খাবে সন্দেহ নেই। কারণ সে কতদিন ধরে ব্যবসা করছিল, কারণ সে একটা সময় তৃণমূল পঞ্চায়েতের মেম্বার ছিল। কারা সেখানে বাজি তৈরি হচ্ছিল না কোনো বিস্ফোরক ছিল সেটা কিন্তু ভানুবাগই জানে। তো তদন্ত কোনো যে ক্ষতি হবে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু যেভাবে ভানুবাগ পুড়ে গেছিল তাতে কিন্তু তার বাঁচার সম্ভাবনা কিন্তু ছিল না এবং সেটা সেই আশঙ্কা ছিল। সিআইডি যারা তদন্তকারী অফিসার তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, সেই আশঙ্কায় তারা করছেন এবং সেই আশঙ্কায় সত্যি হলো যে ভানুবাগ মরে গেল। তো তদন্তর গতি কিন্তু আর পাবে না, কারণ ভানুবাগই মূল কাণ্ডারি, তিনি চালাতেন এই ব্যবসা এবং সেক্ষেত্রে সেখানে কি কি মেটেরিয়াল ছিল, বিস্ফোরক জাতীয় কোনো এক্সপ্লোসিভ ছিল কিনা, সেইগুলো সমস্ত কোথা থেকে তিনি আনতেন সবটাই কিন্তু ভানুবাগ করতেন। অর্থাৎ তিনি সবকিছু জানতেন এবং তিনি মারা যাওয়ার ফলে সমস্ত রকম তদন্ত প্রায় মন্দ হয়ে গতি পাবে না, তদন্ত সেভাবে চালানো সম্ভব হবে না। যদিও পারিপার্শ্বিক তদন্ত চলবে, পুলিশ তদন্ত করবে এবং জানার চেষ্টা করবে যে কারা কারা তার সহযোগিতা করতো, কিন্তু ভানুবাগ যেহেতু কারখানা চালাতো, তার মৃত্যুর পর তদন্ত ধাক্কা খাবে তাতে কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ রাজীব। যেমনটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে সবথেকে যেটা বড় খবর, ভানুবাগ প্রয়াত হয়েছেন, তিনি মারা গিয়েছেন। তাকে গ্রেপ্তার করেছিল গতকালই, তারপরেই কিন্তু আজ তিনি মারা যান। দুপুর 2টো নাগাদ তিনি
রাত 2টো নাগাদ তিনি মারা গিয়েছেন এমনটা জানা গিয়েছে। কটকের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে তার শরীরের 70% পুড়ে গিয়েছিল এগরা বিস্ফোরণ কাণ্ডে। তিনি এগরা বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত ছিলেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে এবং এই বিস্ফোরণ কাণ্ডে কিন্তু অবৈধ বাজি মারানো হতো এমনটাও কিন্তু অভিযোগ উঠেছে এবং সেক্ষেত্রে যে তদন্ত চলছিল, যে তদন্তের গতি প্রকৃতি যেভাবে এগোচ্ছিল, এই ঘটনায় ভানু বাগ মারা যাওয়ায় সেই তদন্তের গতি প্রকৃতি অনেকটাই থেমে গেল বলেই কিন্তু মনে করা হচ্ছে। এখন রাজ্য পুলিশ কিন্তু ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে ভানু বাগের দেহ আনার জন্য কটকের পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। কটক পুলিশের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে দেহ নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। তবে এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকদিন ধরে রাজ্য রাজনীতির মধ্যে একটা টানাপোড়েন চলছিল এবং এই যে ঘটনার এগরা বিস্ফোরণ কাণ্ড, সেই বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত ছিলেন এই ভানু। সেই ভানুর মৃত্যুতে কিন্তু রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা জানি রাখি, প্রয়াত হয়েছেন ভানু বাগ, তাকে বাঁচানো গেল না, অর্থাৎ কলকাতায় নিয়ে আসা গেল না। এগরা বিস্ফোরণ কাণ্ডে তিনিই মূল অভিযুক্ত ছিলেন। ওড়িশা হাসপাতালেই কিন্তু তার মৃত্যু হয়েছে। কটক হাসপাতালে তিনি বেনামে ভর্তি হয়েছিলেন। নিজের পরিচয় গোপন করে অন্যের পরিচয় দিয়ে তিনি ভর্তি হয়েছিলেন, কিন্তু তারপরেই কিন্তু তদন্তের গতি প্রকৃতি একটু এগোতেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় গতকালই এবং আজ যে ঘটনা জানা গিয়েছে রাত 2টো নাগাদ তার মৃত্যু হয়েছে এবং যেমনটা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে 70%ই কিন্তু তার পুড়ে গিয়েছিল শরীরের অংশ, সেই কারণেই কিন্তু এই মৃত্যু বলেই অনুমান করা হচ্ছে। তবে যেমনটা জানা গিয়েছে যখন এই বিস্ফোরণ ঘটে, এগরাতে যখন বিস্ফোরণ ঘটে তখনই কিন্তু তিনি ওই অবস্থায় কিন্তু খাদিকুল গ্রাম থেকে পালিয়ে গিয়েছিলেন। কটকের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল, শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো গেল না। তার দেহ নিয়ে আসার জন্য ওড়িশা পুলিশের সঙ্গে যোগাযোগ করছে রাজ্য পুলিশ।